আমি আমার জীবনের সব হিসাব পাই টু পাই মিলাই ফেলছি, কিন্তু এই হিসাব কেন মিলবে না? হ্যাঁ, আমার মেয়ের হিসাব মেলাতে গিয়ে আমার হিমশিম খেতে হবে। এই এই না, তোমার ওষুধটা খেয়ে নাও। আচ্ছা রাখো তোমার ওষুধ, ওষুধ খেয়ে কিচ্ছু হবে না, নিয়ে যাও ওষুধ নিয়ে যাও। ওষুধ খেয়ে কিচ্ছু হবে না মানে? এই ওষুধের উপর ভর করে তো সারাটা জীবন বেঁচে আছো, এখন ওষুধ তোমার কি প্রবলেম করলো? এটাকে বেঁচে থাকা বলে? এটাকে বলে বেঁচে থাকার ভান ধরা। এই বেঁচে থাকা আর মরে যাওয়া তো একই কথা। এই কি বলছো তুমি? তুমি তো পাগল হয়ে গেছো। এই তো ঠিক ধরেছো, তুমি আমাকে পাগল করে দিয়েছো আর তোমার মেয়ে আমাকে ছাগল বানিয়েছে। আর একটা হিসাব আমি সেই কখন থেকে মিলাতে পারছি না। তুমি বুঝতে পারছো আমার অবস্থা? তোমার ওই চোখ দিয়ে তুমি আমাকে দৃশ্যমান যতটুকু দেখছো, সেটা শুধুমাত্র আমার মনের জোর আছে বলে দেখছো। আসলে তো আমার কিছুদিনের মধ্যে দেখবে যে ওই মাছ মাংস ভাত খাওয়া ছেড়ে দিয়ে ঘাস লতা পাতা এগুলো খাচ্ছে। আরে কি বলছো তুমি? হ্যাঁ, তা নয় তো কি। সে কখন থেকে আমি আমার হিসাবটা মেলানোর চেষ্টা করছি, কিন্তু হিসাবটা মিলছেই না। তুমি বুঝতে পারছো আমার মনের অবস্থা? আরে কিসের হিসাব মিলাতে চেষ্টা করছো তুমি, সেটা বলো। বুঝতে চাও? আচ্ছা ঠিক আছে, তাহলে ওরকম মানে দাঁড়িয়ে না থাকে, চুপচাপ এখানে বস। বসার কি আছে, কি বলে বলো না। এই শুরুতে তো একটা নেগেটিভ আচরণ দিয়ে শুরু করলে। হ্যাঁ, আরে তুমি কি কুইন এলিজাবেথ? রাজকার্য ফেলে এসেছো যে স্বামী তোমাকে বসতে বলছে, 2 মিনিট তুমি স্বামীর জন্য বসতে পারবে না, তোমার রাজকার্য পড়ে যাচ্ছে। যাও, তুমি এখানে দাঁড়িয়ে না থাকে তোমার রাজকার্য সরবে, যাও। নাও বসলাম, বলো কি বলবে। তোমার একমাত্র মেয়ের আশা গত 2 বছরে কবে এরকম সন্ধ্যা সন্ধ্যা বাড়ি এসেছে? না, কোনোদিন ফেরেনি, আজকে প্রথম ফিরলো। ইয়েস, আজই ফিরেছে। হ্যাঁ, তো এটা তোমার এত পাজল হওয়ার কি হলো? ওকে আজকে সন্ধ্যার সময় ফিরে কোনো অন্যায় করেছে? আরে কারণ আছে বলেই তুমি পাজল হচ্ছে, এমনি এমনি তো না। কি কারণ? মোমবাতি চেনো তো না? মোমবাতি নিভে যাওয়ার আগে ধাপ করে জ্বলে ওঠে, এটা জানো তো? তুমি কি আমার মেয়ের মৃত্যু কামনা করছো? আর তুমি কেমন বাপ? তুমি আমার একটা মাত্র মেয়ে, তুমি তাকে মেরে ফেলতে চাচ্ছ? একবারে কি শুরু করলে তুমি? মানে পুরো কথা না শুনে, কথার আগামাথা না বুঝে এরকম ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে না। না কাঁদবে না, আমার বোঝার যা বোঝার বুঝে ফেলেছি। তুমি আমার মেয়ের মৃত্যু কামনা করবে আর আমি কাঁদবো না। দেখো, তুমি যদি এরকম বোকার মতন আচরণ করো না, তাহলে আমি সত্যি সত্যি এবার তোমার মৃত্যু কামনা করবো। কি? আরে বাবারে, আমি যেটা বলতে চাচ্ছি সেটাকে শোনো। এই যে তোমার মেয়ে গত 2 বছরের মধ্যে আজকে প্রথম সন্ধ্যা সন্ধ্যা বাড়ি ফিরলো, তাই না? তাহলে হুট করে তার এত ভালো হয়ে যাওয়ার পেছনে কারণটা কি? শোনো, তুমি আগে তোমার নিজের হিসাব মিলাও। মানে সব সময় সন্দেহ করাটা বাতিক হয়ে দাঁড়িয়েছে। কালকে যে তুমি পাগলের ডাক্তার দেখিয়ে আসবে, ঠিক আছে? আরে আমি কেন পাগলের ডাক্তার দেখাবো? আমি কি পাগল নাকি? পাগল হয়েছে তোমরা। আমি সুস্থ স্বাভাবিক মানুষ বলেই এত ভয়ঙ্কর জটিল একটা রহস্য সবার আগে ধরে ফেলেছি। আমার বলে পাগল, হিসাবটা মেলে না কেন? তোর সাথে 2 মিনিট কথা বলা যাবে? বলো কোন বিষয়ে? তোর বাবার বিষয়ে। মানে মা, তোমরা আবার ঝগড়া করছো?